আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন রাঁধুনিদের জন্য মসুরির ডাল দিয়ে ভেন্ডি দিয়ে চচ্চড়ি। তো ডাল 15-20 মিনিট আগে ধুয়ে ভিজিয়ে রেখেছি। তো মূল রেসিপিতে যাচ্ছি। আজকে আমার যা যা লাগবে: কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। তো চুলোতে এখন হাঁড়ি বসিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। গ্যাস ছেড়ে দিলাম। 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। একদম রেসিপিগুলো নতুন রাঁধুনিদের জন্য। 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তো এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। বিসমিল্লাহ। পেঁয়াজটা লাল হয়ে আসছে। তো এখানে চুলার আঁচ কমিয়ে দিয়ে আমি একটু হালকা পানি দিয়ে দিব। অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এক এক করে মশলা অ্যাড করবো। দিয়ে দেবো 1/2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব কষানোর সময়। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি ডালগুলো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে দিব একসাথে। টমেটো মসুর ডাল একসাথে দিয়ে নেড়ে নেড়ে কষিয়ে নিব। অনবরত নাড়তে হবে, কারণ ঢাকনা দেওয়া যাবে না। এটা আমার কষানো হয়ে গেছে। দাঁড়িয়ে থেকে থেকে নাড়তে হবে, কারণ লেগে যেন না যায়। কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তো পানি দিয়ে দিলাম একদম গায়ে গায়ে, কারণ আমি তো চচ্চড়ি করবো। প্রায় বলক আসলে ভেন্ডি দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। বলক চলে আসছে। এখন আমি ভেন্ডিগুলো দিয়ে দিব। কারণ ভেন্ডিগুলো একটু লেটে দিই এই জন্য, কারণ ভেন্ডিগুলো যেন আস্তে আস্তে থাকে, গলে না যায়, আর সবুজ কালারটা যেন থাকে, এই জন্য। ভেন্ডি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ঢাকনা খুলে দেখলাম হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতাগুলো উপরে দিয়ে দেবো। হয়ে গেছে আমার আজকে ভেন্ডি দিয়ে ডাল চচ্চড়ি। মাশাআল্লাহ, আমার রেসিপি কমপ্লিট। আশা করি আপনারা একদিন বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, কারণ এভাবে রান্না করলে ভেন্ডিগুলো একদম সবুজ সবুজ থাকবে, আর ভেন্ডির একটা টেস্ট মুখে আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।